আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইটি নিয়ে। চলো তাহলে দেখে নেই বইটিতে আমাদের কি কি অধ্যায় আছে। সূচিপত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট 14টি অধ্যায় আছে। তোমাদের এই বইটিকে মূলত 4টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। প্রথম 3টি অধ্যায় হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান নিয়ে, অধ্যায় 1 থেকে 3 হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইটিতে। যেহেতু তোমরা অলরেডি জেনেছো যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা বইকে একটা বইয়ের আন্ডারে করে তোমাদের নতুন কারিকুলামে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথম 3টি অধ্যায় হচ্ছে পদার্থবিজ্ঞান বইয়ের। এর পরের 4 থেকে 7 অধ্যায়টি হচ্ছে রসায়ন, আর 8 থেকে 12 হচ্ছে জীববিজ্ঞান। আর শেষের 2টি চ্যাপ্টার হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়টি হলো তোমাদের নিউটনের সূত্র, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে তাপমাত্রা ও তাপ, তৃতীয় অধ্যায়টি হলো আধুনিক পদার্থবিজ্ঞান। আর রসায়নের যেই 4টি অধ্যায় দেওয়া আছে সেগুলো হলো পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন। আর জীববিজ্ঞান বইয়ের যে অধ্যায়গুলো আছে সেগুলো হলো জিনতত্ত্ব, বংশগতিবিদ্যা, জৈব অণু, সালোক সংশ্লেষণ, মানব শরীরের তন্ত্র আর জীবের পরিবেশ। আর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান যে অধ্যায়গুলো হলো সেগুলো হচ্ছে পৃথিবী ও মহাবিশ্ব, পরিবেশ ও ভূমিরূপ। তোমরা যদি আরও ডিটেইলে দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারো, আমাদের পিডিএফটি এখানে দেওয়া থাকবে। প্রথম অধ্যায়ে আমাদের মূলত জড়তা, তারপর নিউটনের যে 3টি সূত্র সেগুলো নিয়ে ডিটেইল ডিসকাশন করা আছে, আর সাথে কিছু তোমাদের ম্যাথস আছে। তারপর মৌলিক বল কি, মৌলিক বল নিয়ে ডিটেইল ধারণা দেওয়া হয়েছে। এরপর ওজন, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, তারপর শক্তির নিত্যতার সূত্র। এরপরে তোমাদের তাপমাত্রা ও তাপ অধ্যায়ে তাপ ও তাপমাত্রা নিয়ে খুব ডিটেল আলোচনা করা হয়েছে। এরপর অভ্যন্তরীণ শক্তির ধারণা, তারপর কঠিন পদার্থের প্রসারণ, এর সাথে তোমাদের কিছু ম্যাথস আছে কঠিন পদার্থের প্রসারণের সাথে, এবং তরল পদার্থের প্রসারণের সাথেও ডিটেল ডিসকাস করা আছে। এরপর বায়বীয় পদার্থ কিভাবে প্রসারিত হয়, এবং সবগুলো টপিকের সাথেই তোমাদের ম্যাথস আছে। ক্যালোরিমিতি কি, ক্যালোরিমিতির মূলনীতি ব্যবহার করে ম্যাথ। এরপর অধ্যায় 3 হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখানে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ডিসকাস করা আছে, কণা, তরঙ্গ দ্বৈততা, তরঙ্গ দৈর্ঘ্য, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, তারপর কণা পদার্থবিজ্ঞান, এগুলো নিয়ে খুব ডিটেইল ডিসকাশন করা আছে। তোমরা যদি চাও তাহলে ডিসক্রিপশন বক্স থেকে বইটি নামিয়ে নিজেই দেখতে পারো পুরা বইটি একবার। এটা ছিল আমাদের পদার্থবিজ্ঞান পার্টের অংশটুকু। এখন রসায়ন। এখানেও তোমাদের পদার্থের যে অবস্থা, কি কি অবস্থা পদার্থ থাকতে পারে সেই অবস্থাগুলো নিয়ে ডিসকাস করা আছে। তারপর নিঃসরণ, তারপর ঊর্ধ্বপাতন, পাতন। এরপর হচ্ছে পদার্থের গঠন, কিভাবে কণাসমূহ, ইলেকট্রন কিভাবে থাকে, প্রোটন, নিউট্রন। এরপর পরমাণু মডেল, এবং সেই মডেলগুলো নিয়ে কোন কোন বিজ্ঞানী কি কি মডেল উপস্থাপন করেছিলেন, রাদারফোর্ড। তারপর হচ্ছে বোরের পরমাণু মডেল। এরপর তাদের সীমাবদ্ধতাগুলো। এরপর একটা পরমাণুতে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয়।
তারপর ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম। এরপর হচ্ছে তোমাদের পর্যায় সারণী নিয়ে, কিভাবে পর্যায় সারণী, পটভূমি দেওয়া আছে, পর্যায় সারণী তোমাদের দেওয়া আছে, এবং আধুনিক পর্যায় সারণী, এবং এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এবং এখানে মৌলগুলো কিভাবে আছে, এবং পর্যায় সারণী কিছু ব্যতিক্রম যে মৌলগুলো আছে বা ব্যতিক্রম যে কিছু নিয়ম আছে সেগুলো নিয়ে খুব ডিটেল ডিসকাস করা আছে। এছাড়াও আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এবং সর্বোপরি পর্যায় সারণী যে গুরুত্বটা কি। এরপর হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়টি হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে, কি কি বন্ধন হতে পারে, নিষ্ক্রিয় গ্যাস। বেসিক্যালি এই চ্যাপ্টারটি তোমাদের বন্ধন নিয়ে খুব ডিটেল ডিসকাস করা হচ্ছে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর ধাতব বন্ধন কিভাবে ঘটিত হয়, এছাড়াও সংকর ধাতু। এরপর হচ্ছে জীববিজ্ঞান পার্টটিতে তোমাদের জিনতত্ত্ব, বংশগতিবিদ্যা নিয়ে, মেন্ডেলের জিনতত্ত্ব। এরপরে হচ্ছে জৈব অণু, নিউক্লিক অ্যাসিড, তারপর ডিএনএ, আরএনএ, এরপর সালোক সংশ্লেষণ, কেলভিন সাইকেল, তারপর মানব শরীরের তন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর নিউরন, তারপর হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ড কীভাবে কাজ করে, তারপর হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালিত হয়, তারপর কিছু রোগের ডিসকাস করা আছে, মানবদেহের আমাদের যে ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থাটা কিভাবে কাজ করে। তোমরা চাইলে এটা ডাউনলোড করে জাস্ট একবার গো থ্রু করতে পারো। এরপর হচ্ছে জীবের পরিবেশ, খাদ্যজাল, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান পাঠটাও তোমাদের এখানে অ্যাড করা হয়েছে, পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে